আজকে ভিডিও স্টার্ট করা যাক। অ্যান্ড আমি আজকে রেকর্ডিং অলরেডি স্টার্ট করে দিলাম এখনই। তো রেকর্ডিং স্টার্ট, রানিং চলছে। ওকে, ডান। সবাই মাইক অল ক্লিয়ার, সবাই সব কিছু শুনতে পাচ্ছ তো? আমাকে একবার আপডেট দিয়ে দাও, দেন আমি স্টার্ট করব। জি দাদা, সবকিছু ক্লিয়ার আছে। ওকে, ডান ডান, চলো। তো আজকে বেসিক্যালি তোমাদের আমি বলেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে যে আজকে একটা ক্লাস নেবো। অ্যান্ড সেই আজকে একটা ক্লাস নেবো তোমাদের, অ্যান্ড সেই ক্লাসের মধ্যে তোমাদের আমি কিছু লজিক শেয়ার করব, যেটা আমি আমার 4-5টা মেম্বারদেরকে দিয়েছিলাম এটা ইউজ করার জন্য। অ্যান্ড ওরা ইউজ করে মার্কেটে তারা 85% বা এমন 90%ও প্লাস অ্যাকুরেসি গেইন করতে পারছেন, ভালো প্রফিট যাচ্ছে। মানে এক্সাম্পল তোমরা নিতে পারো যে 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড তো মিনিমাম প্রফিট যাচ্ছেই যাচ্ছে, ঠিক আছে? সেই কারণে তোমাদের আমি এই লজিকটা শেয়ার করতে এসেছি, ঠিক আছে? সবাই রেডি? স্টার্ট করি। জি জি দাদা। রেডি, স্টার্ট করেন। ওকে, দেখো। হ্যাঁ দাদা, ফার্স্ট শুরু অফ করুন। অল এখানে যেই লজিকটা তোমাদের আমি শেখাবো, শুধু ডব্লুরে চলে আসি, যাই হোক না কেন, যে লজিকটা আমি শেখাবো যে নর্মালি তুমি যে কোনো মুমেন্টামকে জাস্ট আমরা ক্যাপচার করবো, ঠিক আছে? এইবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন থাকে যে মুমেন্টাম ক্যাপচার করাটা কি ইজিলি ব্যাপার? না, অবশ্যই ইজিলি ব্যাপার না। বাট কিছু কিছু জিনিস মার্কেটে আছে, কিছু কিছু লজিক মার্কেটে আছে, লজিক ছাড়া যেহেতু আমরা চলবো না, বা রিয়েলিটির সাথে চলবো আমরা, যেটা মার্কেটে হতে পারে। জাস্ট আমরা এটাই সবসময় বলবো যে এটা হতে পারে, নট 100% বা নট 90% বা 99% এরকম বলবো না। আমরা বলবো যে জাস্ট হতে পারে, তারপরে বলবো যে 99% চান্স কি এটা হতে পারে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, কিছু কিছু জিনিস আমরা আছে, যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে মোটামুটি একটা অ্যাকুরেসি বার করতে পারি বা মোমেন্টামটাকে ক্যাপচার করতে পারি, মোদ্দা কথা, ঠিক আছে? অ্যান্ড আরেকবার চেক করবো রেকর্ডিংটা হচ্ছে কিনা, আমি আরেকবার চেক করবো। ওকে, ডান ডান। হ্যাঁ, তো মোমেন্টামটাকে ক্যাপচার করতে পারি, ঠিক আছে? দেখো, নর্মালি ফার্স্ট অফ অল তোমাদের আমি বলে দিই যে এখানে আমরা কি কি টপিক দেখবো বা কি কি জিনিস দেখবো, কোন কোন মার্কেটে ট্রেড করতে পারি। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বোঝার চেষ্টা করবে আগে। তোমরা যেহেতু আমার আগে ক্লাসগুলো আই থিঙ্ক দেখেছো, যেখানে আমি বলেছিলাম যে ক্যান্ডেলের ক্ষমতা বা ক্যান্ডেলের পাওয়ার টাওয়ার বলতে পারো, বা ক্যান্ডেলের পোটেনশিয়াল, বা ক্যান্ডেলের স্ট্রেংথ বলতে পারো, যা হোক কিছু একটা বলতে পারো, ঠিক আছে? নর্মালি যদি তুমি ওটিসি মার্কেটে দেখো, ক্যান্ডেল ডিফাইন করে না কিছু। ওটিসি মার্কেটে কি, এই ক্যান্ডেলটা কি ডিফাইন করছে, এই ক্যান্ডেলটা কি ডিফাইন করছে, ওয়েট এ সেকেন্ড, এই ক্যান্ডেলটা কি ডিফাইন করছে বা এই ক্যান্ডেলটা কি ডিফাইন করছে, এটা ওটিসি মার্কেটে কোনো ভ্যালু নেই, ঠিক আছে? বোঝাতে পারছি? ওটিসি মার্কেটে এটার কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? এইটুকুন জিনিস নিয়ে কারো কোনো কোশ্চেন? তার কারণ আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের কাছ থেকে কোশ্চেন নেবো। আমি চাই না যাতে কেউ না শিখে যাক বা অল্প শিখে যাক, ঠিক আছে? কারো কাছে কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? না দাদা। ওকে, কোশ্চেন নেই। দেখো, মুখ ফুটে বলতে শেখো, তাহলে যত কোশ্চেন করে করতে পারো তত 5টা মানুষের হেল্প হবে and তোমারও হেল্প হবে। তো ওটিসি মার্কেটে এইটা কি ক্যান্ডেল আমি জানি না, এটা কি ক্যান্ডেল কি কাজ আমি জানি না, এটা কি ক্যান্ডেল এটা কি কাজ আমি জানি না, বাংলা কথা। তার কারণ ওটিসি মার্কেটে রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে না। কিন্তু কিন্তু ওটিসি মার্কেট কারা ডেভেলপ করছে? ওটিসি মার্কেট কোনো একটা হিউম্যান বিংই ডেভেলপ করছে। এবার হিউম্যান বিং কি ডেভেলপ করছে, মানে তোমাদের মতো আমাদের মতন মানুষই ডেভেলপ করছে। ওটিসি মার্কেট কিভাবে ডেভেলপ করছে? অ্যালগোরিদম বেস করে। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদমে অ্যাকচুয়ালি কোনো জিনিসটাকে ভেঙে ভেঙে ডিফাইন করাটাকে বলে অ্যালগোরিদম। ক্লিয়ার? মানে যদি তোমাকে আমি বলি যে এই ঘরটা কি করে হবে, বা এই ঘরটা হয়ে গিয়েছে, কোন একটা ঘর কমপ্লিট হয়ে গেছে, হাউস ডান। এবারে ঘরটা করতে প্রথমে পিলার লেগেছে, ইট লেগেছে, গাঁথনি দিতে হয়েছে, ছাদ দিতে হয়েছে, তারপরে ইন্টেরিয়ারে কাজবাজ করতে হয়েছে, সবকিছু ডিফাইন করবে কে? অ্যালগোরিদম। বুঝতে পারছি? ঘর কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ যে ঘরটা সব কমপ্লিট, বাট ওই ঘরটা কি করে তৈরি হয়েছে সেটা পিছনে ব্যাক হ্যান্ডে কাজ করবে অ্যালগোরিদম। এইবার অ্যালগোরিদম কিছুটা জিনিস, যেহেতু কিছুটা রিয়েল, যেহেতু অ্যালগোরিদম কোনো মানুষই তৈরি করে, এখন এআই টেআই চলে আসতে পারে, বাট এআইটাকেও এআই কিন্তু মানুষের দ্বারা তৈরি, ঠিক আছে? সো এখানে কি হয়, কোনো কারোর মাথার মধ্যে অতটা বুদ্ধি নেই যে কে কোথায় ট্রেড নিলে বেশি লস হবে বা কোন ট্রেডে লস করানো যাবে। আমি তোমাদের ফুললি এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক আছে? এরকম না তুক্কাবাজি, ফুললি আমি তোমাদের এক্সপ্লেনেশন দিচ্ছি, তারপরে আমি বোঝাবো, আস্তে আস্তে বোঝাবো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে।
এইবার আসি মেন কথায়, যে এর সাথে অ্যালগোরিদমে কি তুলনা আছে, এর একটা কোশ্চেন তোমাদের আসছে। দেখো, বেসিক্যালি অ্যালগোরিদম বেস রিয়েল মার্কেট থেকেও অ্যালগোরিদম তৈরি করা হয়। রিয়েল মার্কেট মানে কি, রিয়েল মার্কেটে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেলের যে সাইজ, সেটা দিকেও কিন্তু ওটিসি মার্কেট চলে। সেই কারণে কিন্তু ওটিসি মার্কেটে দেখবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মিনিমাম 20%, 30%, 40% কাজ করে। ক্লিয়ার? তার কারণ যারা অ্যালগোরিদমটাকে, যারা ওটিসি মার্কেটটাকে, ইউএসডি বিআরএল যেটা ওটিসি মার্কেট, ওই ইউএসডি বিআরএল মার্কেটটা যে ডেভেলপ করেছে বা যে অ্যালগোরিদমটাকে বেস করে সাজিয়েছে, সে কিন্তু কোনো না কোনো রিয়েল মার্কেট দেখে দেখে ক্যান্ডেলগুলোকে তৈরি করেছে বা সেই অ্যালগোরিদমটাকে তৈরি করেছে। রিয়েল মার্কেটের থেকে কিছু কিছু জিনিস সে নিয়েছে, যেরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমরা বলতে পারো। সেই কারণেই কিন্তু আমি যে তোমাদের যে লজিকটা আজকে শেখাবো, স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, এটা মার্কেটে কাজ করে, ওটিসি মার্কেটে কিছুটা কাজ করে। ঠিক আছে? তার কারণ এই জিনিসটা মার্কেটে, আমি একদিকে যদি তুমি দেখো যে 90% অনেকে বলে কাজ করে না, বাট আরেক দিকে জিনিসটা কাজ করে যদি সেটাকে তুমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারো। এবার ঠিকঠাকভাবে কি করে ইউজ করবে তোমাদের আমি আজকের ভিডিওতে বলবো। ক্লিয়ার? চলো, দেখো, ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিসের হেল্প নিতে হবে, একটা জিনিস যেটা আমি কোনোদিন প্রেফার করি না, বাট মার্কেটে যেটা কাজ দিচ্ছে আলটিমেট, তো সেই কারণে আমি জিনিসটাকে তোমাদের প্রেফার করছি। সেটা হলো একটা ইন্ডিকেটার। দেখো, ইন্ডিকেটার থেকে তোমরা অনেকে ভেগে চলে যাবে, বাট ওয়েট করো, আমি ভালো জিনিসই শেখাচ্ছি। খারাপ জিনিস আমি দেই না, বা আমার চ্যানেল থেকে কোনোদিন খারাপ জিনিস তোমাদের কাছে পৌঁছবে না আজ পর্যন্ত। ঠিক আছে? ইন্ডিকেটর হলো যেটা আমি অলমোস্ট প্রিভিয়াস 4-5 বছর আগে আমি এটা ইউজ করেছি, যেটা হলো মুভিং অ্যাভারেজ। দেখো, মুভিং অ্যাভারেজ তোমরা জাস্ট ইউজ করবে মার্কেটে মুমেন্টামটাকে জানার জন্য, আর কোনো কাজ না। ঠিক আছে? এরপরে আমাদের ট্রেড হবে মুমেন্টামের ওপরে। আমি তোমাদের পুরোপুরিভাবে লজিকে আসি। যার মাইক অন আছে একটু মিউট করো প্লিজ, তার কারণ সবাই এখানে শিখতে এসেছে। ওকে, দেখো, নর্মালি তোমাদের আমি যদি দেখি, নর্মালি তোমাদের যদি আমি একটা জিনিস ড্র করে দেখাই, দেখো, এটা ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট দেখার দরকার নেই। ঠিক আছে? তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো, এখানে ক্যান্ডেলগুলোর সাইজ দেখে তোমরা কি বুঝতে পারছো? বায়ার্স পার্টি স্ট্রেংথে যাচ্ছে না উইক হচ্ছে আস্তে আস্তে এখানে? উইক উইক হচ্ছে দাদা। নর্মালি জিনিস, বায়ার্স পার্টি এখানে উইক হচ্ছে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, যে নিশ্চয়ই বায়ার্স এখানে আস্তে আস্তে উইক পড়ছে, বা বায়ার্সরা প্রিভিয়াসে মার্কেটে এখান থেকে কাজ করতে স্ট্রং হতে 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 মার্কেটে এখানে এসে উইক পড়েছে, রাইট? এটা আমি আমার কোর্সে একটা ক্লাসে শিখিয়ে রেখে দিয়েছিলাম, মুমেন্টামে সামথিং একটা ক্লাস ছিল, সেখানে শিখিয়েছিলাম। তো বায়ার্স এখানে কি হচ্ছে, উইক হচ্ছে। দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি, বায়ার্সের এখানে পাওয়ার বা বায়ার্স এখানে স্ট্রেংথ বা বায়ার্স এখানে ক্ষমতা কি ডিক্রিজ হচ্ছে বা উইক পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা যদি রিয়েল মার্কেটে দেখি, রিয়েলিটির সাথে তুলনা করে দেখি, তো এখানে তো অনলি বায়ার্স অ্যান্ড সেলার্স আছে। এবার তোমাদের যদি আমি বলে দিই যে এখানে, তোমাদের যদি আমি 100% বলে দিই যে এখানে বায়ার্সটা টোটালি উইক পড়ে গেছে, তাহলে তোমরা কি করবে? অলওয়েজ সেলিং এর সাথে ট্রেড নেবে, রাইট? ট্রেড করবে তো সেলিং এর সাথে। যদি আমি বলে দিই এখানে 100% বায়ার্স উইক উইক পড়ে গেছে, তখন তোমরা কাদের সাথে ট্রেড করবে? সেলিং এর সাথে। সেলিং এর সাথে। এইবার এটা আমরা মিক্স আপ করে ট্রেড করব। কেমন? ধরে নাও আমি প্রিভিয়াস মার্কেট দেখলাম যে প্রিভিয়াসে কি কি হয়েছে, আমি তোমাদের পুরো একটা সিনারিও ড্র করার চেষ্টা করছি, দেখো ভালো করে বুঝবে। লাইভ মার্কেটও আমি দেখাবো, হ্যাঁ, চাপ নেই, প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে। তো প্রিভিয়াস যদি আমি একটা তোমাদের ড্র করে দেখাই, জাস্ট একটা 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 এরকম ধরনের ছোট ক্যান্ডেল, ঠিক আছে? দেন মার্কেটে সেলার্স এরকম ভাবে আসছে, এরকম ভাবে আসছে, দেন মার্কেটে বায়ার্সটা উঠছে, ধরো বায়ার্স কিন্তু উইক পড়ে গেছে, ঠিক আছে? এরকম একটা সিনারিও তোমরা ধরতে পারো। তো তোমরা আমাকে একটা কথা বলো, এখানে নর্মালি যদি আমি রিয়েল ধরে নাও, রিয়েল বায়ার সেলার্স আছে এখানে, ঠিক আছে? তো ধরে নাও, ঠিক আছে, ধরে নাও, তার কারণ রিয়েল বায়ার সেলার্স কাজ করে মার্কেট, ওটিসি মার্কেটও কাজ করে, কিছুটা কাজ করে, সেটা যদি তুমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারো, যদি সেটা তুমি
পুরোপুরিভাবে একটা মোমেন্টামটাকে ক্যাপচার করে মানে নিজের আয়ত্ত এনে অবজার্ভ করে তার উপর ট্রেড করতে পারো। তো এখানে যদি তোমাদের আমি বলি যে এখানে সব থেকে বেশি কাজ কে করেছে, কোন পার্টি কাজ করেছে, বায়ার্স না সেলার্স, এই পুরো মোমেন্টামটায়? সিম্পল জিনিস বলো। বায়ার্স Buyers কাজ করছে দাদা। বায়ার্সটা কাজ Buyers। করেছে, তার কারণ কি বায়ার্স দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, কিন্তু সেলার্স কটা, একটা দুটো তিনটে। দেখো আমি তোমাদের এটা ড্রয়িং করে দেখাচ্ছি বলে এরকম না যে রিয়েল মার্কেটেও এরকম কিছু হবে, রিয়েল মার্কেটেও তোমার দেখাবো, বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি, ক্লিয়ার? তো এখানে আমরা এটা অবজার্ভ করতে পারলাম, কি অবজার্ভ করলাম, যে এখানে বায়ার্সরা বেশি কাজ করেছে। অ্যান্ড যদি যেহেতু প্রিভিয়াস মার্কেটে হয়ে গেছে, প্রিভিয়াস এটা হয়ে গেছে, এটাকে আমি আর সেইভাবে দেখবো না, যেহেতু আমি ট্রেড করবো প্রেজেন্ট টাইমে, সেলিং বা বাইং এর জন্য প্রেজেন্ট টাইমে ট্রেড করবো। তো জাস্ট আমরা এইটুকু অবজার্ভ করলাম যে পিছনে মার্কেট টার্গেট দেখেছে, বুঝলাম যে সেলার্সটা বা বায়ার্সটা একটু উইক পড়েছে, এতটা কাজ করেছে। অ্যান্ড এখান থেকে আমি যদি দেখি, এখান থেকে বায়ার্সটা স্ট্রংলি ভাবে উঠছিল, বাট প্রিভিয়াস ক্যান্ডেলটা যে ক্যান্ডেল আমি ট্রেড নেবো তার আগের ক্যান্ডেল দেখছি একটা কি ক্যান্ডেল, উইক ক্যান্ডেল। দ্যাটস মিন এখানে আমরা বুঝতে পারছি যে হয়তো 100% না, হয়তো বা হতেও পারে এখানে বায়ার্স এবার কি হয়েছে, উইক হয়েছে। কি হয়েছে, বায়ার্স এবার উইক হয়েছে। অ্যান্ড পিছনে আমি মোমেন্টামটা দেখলাম, কি পিছনে মোমেন্টামটা দেখি বায়ার্স অনেক মোমেন্টাম বায়ার্স দিয়েছে, অ্যান্ড বায়ার্স তাদের অনেকটা ক্যান্ডেল কাজ করিয়েছে, বা বায়ার্স এখানে অনেকগুলো ক্যান্ডেল তৈরি করেছে। তো এই ক্যান্ডেলগুলো তৈরি করতে তারা তাদের কি ইউজ হয়েছে, কি ইউজ করেছে, তাদের ক্ষমতা বা তাদের স্ট্রেংথ তারা ইউজ এখানে করেছে। তো ইউজ করলে কি হবে, তারা এখানে কি পড়ে যাবে, উইক পড়ে যাবে। দাদা এটা কি 100% এখানে বায়ার্সটা উইক পড়ে যাবে এরকম কোথাও লেখা আছে? এরকম কি হতে পারে? না, এরকম হতে পারে কখন তোমাদের আমি সেটাও দেখাবো। তার আগে বলে দিই ট্রেড তোমরা কি করে করবে এখানে। তো এখানে আমি কি বুঝলাম, যে মোটামুটি প্রিভিয়াস এর সেলার্স স্ট্রং এ আছে, যেহেতু তারা কম এখানে মোমেন্টাম দেখিয়েছে, বাট বায়ার্স এখানে অনেক বড় মোমেন্টাম দেখিয়েছে। প্রেজেন্ট টাইমের ক্যান্ডেলও দেখলাম মার্কেট উইক হয়েছে, লাস্টের ক্যান্ডেল আর উইক মোমেন্টামে মার্কেট গিয়েছে, তো এখানে কি বায়ার্সরা উইক পড়ে গেছে। এরপরে তোমাদের ট্রেড ক্যান্ডেল হবে, যদি তোমরা দেখো যে এখান থেকে কোনো একটা সেলিং ক্যান্ডেল এলো, এনি সেলিং ক্যান্ডেল, এরকম 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 বা এরকম বা এরকম সেলিং ক্যান্ডেল, নো ম্যাটার, সেলিং ক্যান্ডেল যদি তোমরা দেখো, তারপরে ক্যান্ডেলে কি দাদা আমি সেলিং ট্রেড নিতে পারবো, বা তারপরে ক্যান্ডেল কি বাইং ট্রেড নিতে পারবো, এরকম একটা কোশ্চেন থাকছে। কিসের ট্রেড দেবো আমি কিছু বুঝতে পারছি না দাদা, ক্লিয়ার করে বলে বোঝা। দেখো এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল কি তোমাদেরকে এক কনভার্সন দিয়ে দিতে পারবে যেখান থেকে সেলিং ট্রেড নাও? এটা কি পসিবল? না, আমাদের কি লাগবে, কনফার্মেশন। এবার কনফার্মেশনটা আমরা কোথা থেকে পাবো, যে হ্যাঁ এখানে বায়াসটা টোটালি উইক পড়েছে, আমি এবার সেলার সাথে কন্টিনিউ করতে পারি। যেহেতু এই মোমেন্টামটাকে দেখে বুঝলাম যেখানে বায়াসটা কি হয়েছে, উইক পড়েছে। তো এই একটা ক্যান্ডেলটাকে আমি ভরসা করে কি ট্রেড নিতে পারি সেলিং এর জন্য? ট্রেড না। তাহলে কি আমি এখানে বাইং এর জন্য ট্রেড নেবো? না। কি করব, ওয়েট করব, ওয়েট করব, সবার কা ফল মিঠা হতা है। ওয়েট করব কি কিসের জন্য, একটা কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেলটা কেমন হবে, যে কোনো কালারের ক্যান্ডেল হলে হবে না, ঠিক আছে, আমি কি যেন বলতে গিয়ে বলে দিচ্ছিলাম, যে যে কোনো কালারের ক্যান্ডেল না, এখানে বাইং ক্যান্ডেল হলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। সিনারিও কি চেঞ্জ হবে সেটাও বলবো আমি। যদি তুমি দেখো এখানে যে যে কোনো সাইজের সেলিং ক্যান্ডেল যদি এখানে দেখো, নর্মালি এরকম সাইজের দেখো, যদি এরকম সাইজের দেখো, নো ম্যাটার, তুমি যদি সেলিং ক্যান্ডেল দেখো, নেক্সট ক্যান্ডেল তুমি একটা সেলিং এর জন্য ট্রেড নিতে পারবে। কিন্তু দাদা এইটুকুনি দেখেই কি ট্রেড নিতে পারি? না। আর কি দেখতে হবে দাদা, আপনি তো গুলিয়ে দিচ্ছেন, আর কি দেখতে হবে? এখানে আমাদের প্রথমে আমি কি বললাম, একটা ইন্ডিকেটর কাজ দেবে। সেটা কি ইন্ডিকেটর? মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ তোমাকে কি বলবে, মুভিং অ্যাভারেজ কি করে ইউজ করতে হবে সেটাও বলে দেবো আমি। মুভিং অ্যাভারেজ তোমাদের এখানে যদি ডাইরেকশন দেয় সেলিং এর জন্য, ঠিক আছে, মার্কেট সেলিং এর যদি তুমি যদি মুভিং অ্যাভারেজ ডাইরেকশন দেয় সেলিং এর জন্য, তখন তুমি থার্ড ক্যান্ডেল এখানে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করতে পারবে। এইবার দাদা ট্রেডটা আমরা কি ওপেনিং থেকে ট্রেড প্লেস করবো, না একটু ওয়েট করবো, বা একটু ওয়েট করে করে ট্রেড করবো? চলো তোমাদের আমি একটা ডব্লিউআরএস এর লজিক দিয়ে দিই। দেখো তুমি যদি এই সিনারিওতে এখানে টার্গেট করছো যেখান থেকে একটা সেলিং ট্রেড মারবে, দেখো কোনো দিনই কোনো সময় যাই লজিক ইউজ করো না, কোনো আমার লজিক ইউজ করো বা আদার্স মেম্বারদের লজিক ইউজ করো, ওপেনিং এ ট্রেড করো না। গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক খাতারনাক জিনিস হয়ে থাকে, যেটা আমাকে একটু আগে একজন বলছিল, আই থিঙ্ক SMS এ বা কিছু একটা যেন বলছিল। এখানে তাহলে কি করব, এখানে তুমি ধরে নাও মুভিং অ্যাভারেজ থেকে কনফার্মেশন পেলে সেলিং সাইডের জন্য,
অ্যান্ড এখানে তুমি ওভারঅল মার্কেট অ্যানালাইসিস করে বুঝলে বা প্রিভিয়াস এর মার্কেট টার্গেট অবজার্ভ করে তুমি বুঝলে যেখানে সেলিং সাইডের জন্য কি করা যাবে একটা, ওকে অনেকে জয়েন আছে, খুব ভালো কথা, সেলিং সাইডের জন্য কি করা যাবে একটা ট্রেড এক্সিকিউট করা যাবে। তখন তুমি এখান থেকে ওপেনিং এ ট্রেড নেবে না। যদি তুমি দেখো যে মার্কেট ওপেনিং হয়ে নিচে আসছে অ্যান্ড মার্কেট নিচে আসছে, তাহলে তো তুমি ট্রেড নিতে পারবে না। যদি ক্যান্ডেল এখানে আছে তুমি তো ট্রেড নিতে পারবে না, তার কারণ এন্ট্রিটা অনেক নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকে আছে যারা মিডল থেকে এন্ট্রি নেয়, নিজেদেরকে বাদশা মনে করায়, বাট ওইগুলো কি বলবো, আমি আর কিছু বলতে চাইছি না, ছেড়ে দাও। তো ওইসব জিনিস করতে যাবে না। মার্কেট যদি দেখো যে একটু ওপরে যাচ্ছে, ওপেনিং থেকে ওপরে যাচ্ছে, বা প্রিভিয়াস ক্যান্ডেল টার্গেট রাখবে, যেহেতু তোমার এখানে ট্রেড নেওয়ার থিঙ্কিং করেছো সেলিং সাইডের জন্য, তো ওয়েট করবে যদি ক্যান্ডেল ওপেনিং হয়ে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত যায়, বা প্রিভিয়াস ক্যান্ডেলের কোনো উইকের ওপেনিং পর্যন্ত যায় বা উইক পর্যন্ত যায়, তখন সেখান থেকে ডাউন ট্রেড প্লেস করবে। বাই এনি চান্স, ধরে নাও আমি এখানে একটা তোমাদের সিনারিওটা বোঝানোর চেষ্টা করি, ধরে নাও এরকম উইক আছে, ঠিক আছে, তুমি এখান থেকে ট্রেড চেষ্টা করছো সেলিং সাইডের জন্য, বাট বাই এনি চান্স ক্যান্ডেলটা এই পর্যন্ত গেল, একটা বাইং ক্যান্ডেল হচ্ছে, তোমার ডাইরেকশন প্রিভিয়াসে তুমি মার্কেট দেখলে, তুমি একটা ইন্ডিকেটার ইউজ করছো, সেই ইন্ডিকেটার থেকে কনভার্সন নিলে, প্রিভিয়াসে দুটো ক্যান্ডেল দেখে তুমি এখানে কনভার্সন পাচ্ছ যেখানে সেলিং ক্যান্ডেল হবে। কিন্তু এরকম কি কোথাও লেখা আছে, বা আমি তোমাদেরকে এখানে খাতা কলমে লিখে দিচ্ছি বা মানে স্ট্যাম্প পেপারে কি সই করে দিচ্ছি যে এটা 100% কাজ দেবে না। আমি কি বললাম, হতে পারে বা হবে, এটা আমি জাস্ট আইডিয়া থিঙ্কিং করতে পারি, আমার কিছু মেম্বার ইউজ করেছে সেই কারণে তোমাদের আমি জিনিসটাকে শেয়ার করছি, তারা ভালো রেজাল্ট পেয়েছে বলে জিনিসটাকে তোমাদের আমি শেয়ার করছি। এবার এরকম আমি তো মানে অন্য মেম্বারদের মতন বলবো যে 100% কাজ করবে, আমি এরকম কোনোদিনই বলবো না। তোমরা প্র্যাকটিস করো, ট্রাই করো, তারপরে সবকিছু কনফার্মেশন পেলে তাও কেন আমাকে বিশ্বাস করবে, পয়সা তোমাদের, রাইট? কেন বিশ্বাস করবে, তার জন্য আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখো, যদি দেখো যে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং বা উইক পর্যন্ত যাচ্ছে, যদি উইক থাকে তো উইকটাকে টার্গেট করবে, যদি না থাকে তো ওপেনিংটাকে টার্গেট করবে, ওখান থেকে একটা সেলিং ট্রেড মারবে। বাই এনি চান্স যদি বাইং ক্যান্ডেলও হয়, তোমার প্রিভিয়াসের তোমার মার্কেটে মোমেন্টাম, তোমার মুভিং অ্যাভারেজ মার্কেটটাকে রিজেকশন দেয়াবে, অ্যান্ড একটা সেলিং ক্যান্ডেল না হলেও ছোট একটা বাইং ক্যান্ডেলও হতে পারে। এবার তুমি যদি এখান থেকে ওপেনিং থেকে ট্রেড নিতে বোকাদের মতন, তাহলে তোমার তো সেটা লস হচ্ছিল। বাট তুমি যদি এই লজিকটা ইউজ করে ট্রেড করো, যে প্রিভিয়াস ক্যান্ডেল ওপেনিং বা প্রিভিয়াস ক্যান্ডেল উইক থেকে যদি আমি ট্রেড নিই, তো সেটা তো আমার লস যাচ্ছে না। বাই এনি চান্স যদি বাইং ক্যান্ডেলও হয়, তো সেটা কি আমাদের লস যাচ্ছে? ঠিক সেটাই বলো। দেখো, তোমাদের কিন্তু আমি আলটিমেট জিনিস শেখাচ্ছি, এরকম ভেবো না যে কমজোরি জিনিস, ভালো করে একটুখানি মাথা ঠান্ডা করে ভেবে দেখো তোমাদের আমি কি দিচ্ছি বা কি শেখাচ্ছি। ঠিক আছে, তারপরে যখন লাইভ মার্কেটে দেখাবো বা যখন তুমি প্র্যাকটিস করবে বা তুমি যখন ট্রাই করবে তখন বুঝতে হবে। দেখো, এখানে আমি ডব্লুআরএস শেখাতে আসিনি, যারা নর্মালি ট্রেড করে প্রফিট করতে পারছে নর্মালি, তাদের জন্য আমি একটা লজিক বার করেছি, বহুত দিন ধরে কাজ করিয়েছি লজিকটার উপর, তারপরে তোমাদের আমি শেয়ার করছি। এরকম না যে তুক্কাবাজি দিয়ে তোমাদের আমি শেখাচ্ছি। তো রেসপন্স করতে শেখো, একটা মানুষ যখন তোমাদের ফ্রি অফ কস্টে কিছু শেখাচ্ছে, তো তাকে রেসপন্স বা তাকে রেসপেক্টটা দিতে শেখো। যে যখন কোশ্চেন করছে বা সামথিং কিছু, হ্যাঁ হু না কিছু বলো, কোশ্চেন করার দরকার নেই, ছাড়ো, হ্যাঁ হু করে যাও। ওকে দাদা, কন্টিনিউ করেন, এখন অ্যান্সার দিব আমরা। তো জাস্ট তোমরা এইভাবে এখানে ট্রেড করতে পারো, ঠিক আছে? তাহলে কি হবে, তুমি যখন ওপেনিং এ ট্রেড করছো না, ওপেনিং এ ট্রেডে কি হয়, অনেক সময় বাই এনি চান্স ছোট সেলিং ক্যান্ডেল বা ছোট বাইং ক্যান্ডেল হয়, বা গ্যাপ আপ গ্যাপ ডাউনের অনেক নটাঙ্কি চলে, ঠিক আছে? তো এইভাবে আমাদের এই ক্যান্ডেলটা ট্রেড হতে পারে। এবার তোমার যদি মার্কেট ভালো থাকে, সবকিছু যদি ফেভার করে, তো এখানে একটা সেলিং ক্যান্ডেল মার্কেট আসতে পারে নর্মালি, যেটা আসার কথা। ঠিক আছে, তো ওভারঅল আমাদের এই থার্ড ক্যান্ডেলটাই ট্রেড হবে। এখানে কি কি দেখলাম, প্রিভিয়াস এ মার্কেটটাকে দেখলাম আমরা, প্রেজেন্ট মার্কেটটা কি, প্রিভিয়াস পার্টি কিভাবে এসেছে সেটা দেখলাম, তারপরে দুটো ক্যান্ডেল কনফার্মেশন নিলাম, তারপরে মুভিং অ্যাভারেজ দেখে আমরা এখান থেকে থার্ড ক্যান্ডেলটা ট্রেড প্লেস করলাম। এবার এই দেখাটা হবে এক এক দৃষ্টিতে, একবারে মার্কেটটা দেখবো, দেখে ট্রেড হবে। এবার তোমাদের আমি জাস্ট লাইভ মার্কেটে দেখাবো, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে যে কখন উইক পড়ছে, কখন স্ট্রং পড়ছে, কি করে কি বুঝবো, সামথিং এরকম যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আসে, আমার মনের মধ্যে কোশ্চেনটা আসে, তোমাদের কোশ্চেন করার দরকার নেই, আমি নিজেই কোশ্চেন করি, নিজেই উত্তর দিই, তোমাদের দিয়ে কিছু হবে না, বুঝতে পারছি, ওকে, নো ইস্যু। ধরো নাও এখান থেকে বাইং ক্যান্ডেল আছে, স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে, ওকে, স্ট্রং ক্যান্ডেল। তখন যদি এখানে সেলিং ক্যান্ডেল আসে,
ট্রেড করব, এই একটা কোশ্চেন থাকে না, কিন্তু কেউ এসে এই কোশ্চেনটা করলো না, ঠিক আছে ডান, ওকে নো ইস্যু। তখন আমি এখানে ট্রেড করবো থার্ড ক্যান্ডেলে, হ্যাঁ কি না? দাদা জানি না, ঠিক আছে জানি না, আমি বলে দিচ্ছি। থার্ড ক্যান্ডেল তুমি কেন ট্রেড করবে, কেন ট্রেড করবে, কেন ট্রেড করবে না? দেখো প্রিভিয়াসলি মার্কেটটা আমাদের দেখতে হবে, প্রিভিয়াস মার্কেটটা কি উইক পড়েছে, বায়ার্সরা ক্যান্ডেলগুলো দেখে আমরা বুঝতে পারছি না, ক্যান্ডেলগুলো দেখে বলছি কি, বুঝতে পারছি কি বায়ার্স সেখানে স্ট্রং আছে। তো এখানে আমরা থার্ড ক্যান্ডেলে এই সেলিং মোমেন্টামের সাথে ট্রেড নিতে পারি না, বুঝতে পারছি? জি দাদা। জি। সেলিং মোমেন্টামের সাথে ট্রেড নিতে পারি না, তার কারণ কি প্রিভিয়াস পার্টি এখনো স্ট্রং আছে। কখন বুঝবো প্রিভিয়াস পার্টি উইক পড়েছে? যদি প্রিভিয়াস পার্টির ক্যান্ডেল সাইজ ছোট হতো, বাংলা কথা, ঠিক আছে, আর কিছুই না। এইবার আরেকটা কোশ্চেন আসছে আমার মধ্যে, মনের মধ্যে আর একটা কোশ্চেন হলো, যেটা তোমাদের আসার কথা, তোমাদের আসবে না, আমি আগেও বললাম। ডান, দেখি কি হয়। ধরে নিন দাদা উইক পড়ে গেছে, আমরা এখানে ট্রেড করবো এবার সেলিং সাইডের জন্য, দুটো কনফার্মেশন ক্যান্ডেল পেলাম, কিন্তু কিন্তু দাদা তাও দেখছি না এখানে একটা বাইং ক্যান্ডেল চলে এলো, এরকম সাইজের বাইং ক্যান্ডেল চলে এলো। তো এখানে আমরা কি করতে পারি, একটা কোশ্চেন থেকে থাকে। ফার্স্ট অফ অল এই ক্যান্ডেলটা তো আমার ট্রেড হয়, বা ধরে নাও এরকম ক্যান্ডেল হয়নি, তুমি এখানে ট্রেড নিয়েছো, ট্রেড তুমি লস খেয়েছো, ট্রেডটা তুমি লস খেয়েছো, ঠিক আছে, তুমি আলটিমেট প্রিভিয়াস ক্যান্ডেল ধরে ওপেনিং থেকে নিয়েছিলে, তাও তুমি ট্রেড লস খেয়েছো, ট্রেড ক্যান্ডেল থেকে এইভাবে ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমরা এখানে কি করতে পারি, নেক্সট ক্যান্ডেল কি বাইং এর সাথে যেতে পারি, না নেক্সট ক্যান্ডেল সেলিং এর সাথে যেতে পারি? আমি জানি কেউ বলতে পারবে না, বলতে পারলেও কেউ বলবে না, ঠিক আছে নো ইস্যু, আমিই বলছি। দেখো এই ক্যান্ডেলটা দেখে আমরা একটা কথাই বলতে পারি, যে আই থিঙ্ক এটা আসবে প্রিভিয়াস মার্কেট বাইং পার্টি, এখানকার বাইং পার্টির কিছু আই থিঙ্ক ক্ষমতা বা পোটেনশিয়াল বেঁচে ছিল, যেই ক্ষমতাটা তারা এই ক্যান্ডেলে ইউজ করেছে, এই ক্যান্ডেলে ইউজ করেছে। তার মানে আমরা এই ক্যান্ডেলটা দেখে এবার বলতে পারি যে আই থিঙ্ক মার্কেটে এবার বায়ার্সরা আলটিমেট ভাবে উইক পড়ে গেছে, তখন তুমি নেক্সট ক্যান্ডেল একটা সেলিং এর জন্য নিতে পারো, ঠিক আছে? এই একটা লজিক চলে গেল, এই একটা সিনারিও চলে গেল। এই জিনিসগুলো কাজ করলে ট্রেড করবে, আদারওয়াইজ যদি মার্কেট না এরকম ভাবে চলে তো ট্রেড করার দরকার নেই। এটা সেলিং অ্যান্ড বাইং বোথ সাইডের জন্য কাজ হবে। এবার তোমরা ধরে নাও যে কিভাবে সেলিং আসলে ট্রেড ট্রেড করবে, কিভাবে বাইং আসলে, বাইংটাও দেখিয়ে দিলাম আমি, সেলিংটা তোমরা বুঝে নাও। এখানে কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু? তারপরে আমি লাইভ মার্কেটে যাবো, লাইভ মার্কেটে দেখাবো, আছে কোনো কোশ্চেন? না দাদা, বুঝতে না। পেরেছি। ওকে, প্রেজেন্ট টাইমে দেখি। তো যদি প্রেজেন্ট টাইমে আমি দেখি, তো প্রেজেন্ট টাইমে এখানে সেলিংটা কি দেখতে পাচ্ছি, একটা মোমেন্টাম দিচ্ছে, ডান, একটা মোমেন্টাম দিচ্ছে। এই আমি জাস্ট এখানে যেটা ইউজ করো ফার্স্ট অফ অল, যেটা তোমার দেখানো দরকার ছিল, সরি ভুলে গেছি আমি, যেটা ইন্ডিকেটরটা। ওকে চলো, ইন্ডিকেটর কোথার থেকে লাগাই? অ্যাকচুয়ালি আমি এতে তো ট্রেড করি না খুব একটা, মানে পিসিতে। মুভিং অ্যাভারেজ দেখো, এবার তোমাদের আমি বলে দিই মুভিং অ্যাভারেজ কত ইউজ করবে। এখানে মুভিং অ্যাভারেজ তোমরা 10 থেকে 20-র মধ্যে যে কোনো মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারো, 10 থেকে 20-র মধ্যে, ডান। জি দাদা। ডান। আমি এখানে 15 মুভিং অ্যাভারেজ করে ট্রেড করছি, এটা একটু মোটা করে নেবে না হলুদ কালার করে নেবে, যেটা আমার ফেভারিট কালার হলুদ কালার, এটা একটু মোটা করে নেবে যাতে চোখে পড়ে জিনিসটা কাজ হচ্ছে। বাস এটা হয়ে গেল, ডান, এটা হয়ে গেল। এখানে আমি এই যে মুভিং অ্যাভারেজ কি বলছে এখানে, ডাউনওয়ার্ড সাইডের জন্য, তাহলে মোমেন্টাম কি থাকছে এখানে, ডাউনওয়ার্ড সাইডের জন্য। দেখো মোমেন্টাম মার্কেট কিন্তু ডাউনওয়ার্ড সাইডের জন্য আছে। এখানে আমি কি কি ওয়েট করব, এখানে ওয়েট করব যে মার্কেট এখানে সেলার্সটা কখন উইক পড়ছে। যদি সেলার্সটা উইক পড়ে অ্যান্ড বায়ার্সটা যদি স্ট্রংলি মোমেন্টাম দেয়, একটা ক্যান্ডেল দেখবো, দুটো ক্যান্ডেল দেখবো, থার্ড নম্বর ক্যান্ডেল ট্রেড নেবো। যদি এই মুভিং অ্যাভারেজটা মার্কেটে উপরের দিকে যায়, মার্কেটের সাথে মোমেন্টাম যদি চেঞ্জ করে, যেহেতু মুভিং অ্যাভারেজ এখন আছে ডাউনার সাইডের জন্য, কেন? তার কারণ মার্কেটের মোমেন্টাম ডাউনার সাইডের জন্য আছে। মুভিং অ্যাভারেজের কাজই ওটা মার্কেটের মোমেন্টামকে আইডেন্টিফাই করানো, আর কিচ্ছু না, বুঝতে পারছি? আমি প্রিভিয়াস মার্কেটে দেখাবো, আমি লাইভ মার্কেটে দেখানোর চেষ্টা করবো এখানে তোমাদের, ওকে? প্রিভিয়াস মার্কেটে দেখালে সবকিছু কাজ করে, বাট লাইভ মার্কেটে সবকিছু কাজ করে কেউ দেখাতে পারে না। যদি আমি তোমাদের প্রিভিয়াস মার্কেটে দেখাই, এখানে হাজারটা লজিক বেরিয়ে যাবে, সব জিনিস কাজ করবে, তোমরা আমাকে মনে করবে আমি বিশাল কিছু তোমাদের শিখিয়ে দিলাম, তাই না? কিন্তু
যতক্ষণ না তুমি মার্কেটে ট্রাই করবে ততক্ষণ তুমি কাউকে বিশ্বাস করতে পারবে না। আমি বলে দিলাম বলে তুমি ট্রেড করতে গেলে এরকম না। তো লাইভ মার্কেট একটা খুঁজি, দেখি যদি পাই আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এইবার আরেকটা কথা বলে দিই, ধৈর্য। এটা খুব বড় কথা। অ্যান্ড যাদের মধ্যে থাকবে তারাই পারবে ট্রেড করতে, যাদের মধ্যে থাকবে না তারা কিন্তু এইসব জিনিসটা ট্রেড করতে পারবে না। আজকে আবার ওটিসি মার্কেট, এখানে ডব্লিউএল ছাড়া কিচ্ছু কাজ করছে না আই থিঙ্ক মার্কেটে। তো একটু সময় লাগতে পারে আমার, হ্যাঁ। তো আমি চেষ্টা করছি বলে বোঝানোর, বলে দেখানোর। আহ, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, দেখো এখানে মোমেন্টাম কি আছে, বাইং সাইডের জন্য মোমেন্টাম আছে। এখানে যতক্ষণ না আমি বুঝতে পারছি যে বায়াসটা উইক পড়ছে ততক্ষণ আমি সেলার সাথে ট্রেড কি করব, করব কি করব না, করবো না। করব না। আমি যদি দেখি যে বায়াস সেখান থেকে উইক পড়ছে, এ দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে মার্কেট এখান থেকে এতটা মোমেন্টাম দিয়েছে, এই এতটা মোমেন্টামে তো বায়াসের তো ক্ষমতা ইউজ হয়েছে, রাইট? ইউজ হয়েছে তো ক্ষমতা, হয়েছে কি জি হয়নি? জি। হয়েছে। জি তো হয়েছে। এতটা কাজ করেছে মার্কেটে, ঠিক আছে, বুঝতে পারছি নিশ্চয়ই এবার সেলিং, সেলিং আসবে। কখন আসবে সেলিং? যখনই বায়াসটা উইক করবে, যখন কিন্তু যখন সেলিং আসবে পুরো সেলিং এর মুভমেন্টটা তুমি দেখতে পাবে। বা ধরো না, একটু সেলিং আসলো, একটু বাইং আসলো, একটু সেলিং আসলো, একটু বাইং আসলো, এরকম ভাবে মার্কেট মুভমেন্টাম দেবে। এটা মার্কেটের রুল। দেখো তুমি যদি প্রিভিয়াস মার্কেট দেখো, এখান থেকে কিন্তু এতটা মার্কেটে বায়াসে উঠেছিল। বা তুমি যদি দেখো এখান থেকে, এখান থেকে এতটা মার্কেটে বায়াসে উঠেছিল, তারপর দেখো ঠিক সেলিং কিন্তু মার্কেটে এসেছে, আবার বায়াসে উঠেছে, আবার কিন্তু মার্কেটে ঠিক সেলিংসটা আসবে। তো মার্কেট এইভাবেই চলে, একে অপরের সাথে মিলিয়ে চলে। কখনো আমি আসবো, কখনো তুমি আসবে, এরকম ভাবে মার্কেট কথা বলে বলে চলে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। একটু খুঁজি, একটু মার্কেট খুঁজি, তারপর ট্রেড নেওয়ার চেষ্টা করছি। এটা খুব অ্যাকচুয়ালি নর্মাল মার্কেটে পাওয়া যায়। ভোলাটাইলি মার্কেটে এসব জিনিস ইউজ করে প্রফিট বের করা খুবই হার্ড ব্যাপার। ঠিক আছে, ভোলাটাইলি মার্কেটে যেরকম এই একটা মার্কেট চলছে, এই মার্কেটে মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছে। দেখো প্রিভিয়াস মার্কেট পুরো বাইং সাইডের জন্য। তাহলে আমাদের আইডিয়া কি, যে বায়াসটা এখানে অনেকটা কাজ করছে। এইবার বায়াসটা যখন উইক পড়বে, দেন যখন যখন মার্কেটে সেলার্সটা স্ট্রংলি ভাবে এন্ট্রি নেবে, বড় বড় ক্যানেল তৈরি করবে বা মিডিয়াম সাইজের ক্যানেল তৈরি করলেও নো ম্যাটার, বাট দুটো ক্যান্ডেল তৈরি হওয়া মাস্ট দরকার, অ্যান্ড মুভিং অ্যাভারেজ আমাদের সাথে দেবে। তখন আমরা এখান থেকে একটা সেলিং এর জন্য ট্রেড এক্সিকিউট করব। এটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। আমি চাইছি না তোমাদের প্রিভিয়াস মার্কেট দেখাতে। আমি যদি প্রিভিয়াস মার্কেট দেখাই তো এখানে হয়ে যাবে, এখানে হয়ে যাবে, দাঁড়াও দেখাচ্ছি, এখানে হয়ে যাবে, সব লজিক এখানে কাজ করে যাবে। আমি তোমাদের বলবো এখান থেকে দেখো, এখান থেকে সেলার সাইজ ছিল, এখানে এই ক্যান্ডেল উইক হয়ে গেছে, এখানে একটা বাইং ক্যান্ডেল হয়েছে, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা একটা এই এখানে আমাদের ট্রেড ক্যান্ডেল, বললে সবকিছু কাজ করবে। ধরো আমি আরো দেখাচ্ছি, এরকম যদি আমি তোমাদের দেখাই তো সবকিছু মার্কেটে কাজ করে যাবে। বাট আমি দেখাবো, দেখাতে পারছি না, নো ম্যাটার, তোমরা বাট যেটা বলতে, আমি যেটা ওভারঅল বোঝাতে চেয়েছি তোমরা কি সেটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না, জাস্ট আমাকে বলো, নাহলে আমি আবার হ্যাঁ প্রথম দাদা। থেকে বোঝাবো, নাহলে হ্যাঁ আমি দাদা, আবার প্রথম বুঝতে থেকে পেরেছি। বোঝাবো। জি দাদা বুঝতে পেরেছি। আমাদের কি দেখতে হবে, মার্কেটের বায়ার্স বা সেলার্সের স্ট্রং মোমেন্টাম, উইক মোমেন্টাম। যে পার্টি উইক পড়বে তাদের সাথে আমরা যাবো না। উইক পড়বে, তারপরে যখন অপোজিট পার্টি আসবে ও স্ট্রংলি ভাবে, বা যে কোনো ক্যান্ডেল আসুক না নো ম্যাটার, ধরে নাও বায়ার্স এখান থেকে উঠলো, উইক পড়েছে বায়ার, সেলার্স যেরকম ভাবে আসুক না কেন নো ম্যাটার, এরম ভাবে আসুক আর এইভাবে আসুক, পরে ক্যান্ডেল আমরা সেলিং ক্যান্ডেলে ট্রেড নেবো। ঠিক আছে, এইভাবে জাস্ট ট্রেড হবে। অ্যান্ড যদি আমি ট্রেড নিই সেলিং এর জন্য, তো মুভিং অ্যাভারেজ আমাদের সাথ দেওয়ার দরকার। দেখো মুভিং অ্যাভারেজ যেটা তোমার সেটিংসটা আমি করে দিলাম, ওই 15 অ্যান্ড 10 বা 20, ওটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করে প্রিভিয়াসে 20টা ক্যান্ডেলে মোমেন্টাম কি আছে, বা প্রিভিয়াসে 15টা ক্যান্ডেলে মোমেন্টাম কি আছে। এখান থেকে যদি আমি এটা 10 ক্যান্ডেল করে দিই, ওয়েট এ সেকেন্ড, এখানে 10 করেছি, তোমরা দেখতে পাবে যে 10টা ক্যান্ডেলে মোমেন্টাম দেখিয়ে দেবে। দেখো, দেখো 10টা ক্যান্ডেল এখানে মোমেন্টাম দেখিয়ে দেবে। এখান থেকে মার্কেট যে ডাউনার সাইডে এসেছিল, ওয়েট এ সেকেন্ড, তার দেখো এখানে একটা স্পাইক আছে, মার্কেট ডাউনের দিকে নেমেছে। ঠিক আছে, এই যে মার্কেট সেলিং সাইডের জন্য নামছে, দেখো এখানে মার্কেটে মোমেন্টাম দেবে, এই মুভিং অ্যাভারেজ কিন্তু চেঞ্জ হবে, ডাউনার সাইডের জন্য মোমেন্টাম দেবে। যদি দেয় মার্কেটে তবেই তুমি ট্রেড করবে এখান থেকে কনফার্মেশনের জন্য, যেহেতু মুভিং অ্যাভারেজ মোমেন্টাম দেয় প্রিভিয়াসে 10টা ক্যান্ডেল দেখে। এখান থেকে আমরা কি কি বুঝতে পারছি, যে প্রিভিয়াসে মার্কেট এতটা কাজ করেছে, এন্ড এখানে দেখলাম যে বায়াসটা একটু উইক পড়েছে,
তো এখানে একটা সেলিং ক্যান্ডেল মার্কেট এসেছে, দেন এরপরে যদি আরেকটা সেলিং ক্যান্ডেল এখানে তৈরি হয় যে কোনো সাইজের, নো ম্যাটার, ঠিক আছে, তারপরে ক্যান্ডেলটা আমরা একটা সেলিং এর জন্য ট্রেড নিতে পারি। কিসের সাথে নেবো? একটা স্ট্রং মার্জিনের সাথে নেওয়ার চেষ্টা করবো। যদি এই এই প্রেজেন্ট ক্যান্ডেলটা এরকম ভাবে ক্লোজ দেয়, ঠিক আছে, ওপেনিং, এবার তারপরে ক্যান্ডেল যেহেতু আমরা ট্রেড ক্যান্ডেল যদি দেখি ওপরের দিকে যাচ্ছে, তো উপরের দিক থেকে আমরা সেলিং ট্রেড নেবো, নট ওপেনিং থেকে আমরা ট্রেড কোনোদিনই নেবো না। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? না দাদা। বুঝতে পারলে? ক্লিয়ার? জি জি। ট্রেড করতে পারো, প্র্যাকটিস করো, তারপর আমাকে বলো কেমন কাজ দিচ্ছে না দিচ্ছে। জাস্ট দেখো মার্কেটে মোমেন্টাম উইক পড়ছে, সেটা কি করে দেখবে? ক্যান্ডেলের সাইজ দেখে। ক্যান্ডেল যদি ক্যান্ডেলের সাইজ যত ছোট হবে তত মনে করবে উইক পড়ছে মার্কেট, ঠিক আছে। তো ওটিসি মার্কেটে কাজ করবে এটা, দেখো ওটিসি মার্কেটে কাজ করে, ওটিসি মার্কেটে কাজ করে, তার কারণ এইসব টপিক বা সব লজিক কিছুটা রিয়েল মার্কেট থেকে তোলা, বুঝতে পারছি। দেখো মুভিং জি। অ্যাভারেজ কিন্তু এখন আমাদের কি বলছে? মার্কেটের উপরের দিকে, তো ট্রেড আমি এখানে নিতে পারি? না। নিতে পারি না। ট্রেড আমি এখানে এখনো নিতে পারি না। যখন মুভিং অ্যাভারেজ ডাউনের সাইডের জন্য আসবে তখন আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো, বুঝতে পারছি। জি জি। যেহেতু মার্কেটের মুভমেন্ট এখন বাইং সাইডের জন্য আছে, তো আমি ট্রেড করবো না, রিস্ক বাই এনি চান্স রিস্ক। এইবার এখানেও তুমি ট্রেড করতে পারো যদি দেখো যে আনএক্সপেক্টেড একটা মার্কেট মোমেন্টাম দিচ্ছে, মানে ওপেনিং হয়ে ওপেনিং এর ফার্স্ট 10 সেকেন্ড মার্কেট আলটিমেট একটা মোমেন্টাম দিয়ে দিল, তখন তুমি এ ধরনের মার্কেট ওপেন হলো, এখান থেকে এরকম ওপেন হলো 59, 58, 57 করতে করতে মার্কেট 55-র মধ্যে এত দূর চলে গেল, তখন তুমি এখান থেকে একটা সেলিং ট্রেড নিতে পারো রিজেকশনের জন্য, এখান থেকে তুমি সেলিং ট্রেড নিতে পারো, বুঝতে পারছি আমি। জি দাদা জি। এই ট্রেডটা তোমার নিতে পারো নর্মালি। দাদা আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল তো। এই ট্রেডটা জি জি জি। ঠিক আছে, এটা ওটা এটা কোনো বড় কথা না, মুভিং অ্যাভারেজটা কি হেল্পে নেবে। আর একটু আমি এখন পুরোপুরিভাবে মুভিং অ্যাভারেজের কনসেপ্টটা তোমাদের বোঝাতে চাইছি না, তোমাদের মাথা গুলিয়ে যাবে, আমি হালকা পাতলা জাস্ট দেখিয়ে দিলাম, ইউজ করবে জাস্ট, ঠিক আছে। দেখো এটা মার্কেটে উপরের দিকে আছে কেন, আগে বোঝার চেষ্টা করো এটা মার্কেট উপরের দিকে কেন আছে। তার কারণ মার্কেট এখান থেকে মোমেন্টাম দিয়ে বাইং সাইডের জন্য আছে বলে এটা মার্কেট উপরের দিকে ছুটছে। তোমায় দেখিয়ে দিচ্ছি এখানে কি কি হয় মার্কেট, চেঞ্জ করে করে দেখবে কি করে মার্কেট কাজ করছে। এবার দেখো নাবজে মার্কেটে আস্তে আস্তে মোমেন্টাম চেঞ্জ করছে, এটা দেখো মুভিং অ্যাভারেজ এই জায়গার থেকে দেখো মোমেন্টাম চেঞ্জ করছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো জাস্ট এইটুকুনি আর কিচ্ছু না। তো 20 যেটা যে 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 যেরকম ভাবে ইউজ করতে পারো, এটা সেখানে আমি আর একটু দেখাই তোমাদের। এই দেখো, আমি যদি এখান থেকে মুভিং অ্যাভারেজ এখানে অনেকে 50 করে রাখে, আহ, এটা বড় মোমেন্টামের জন্য, তো 20 ঠিক আছে, প্রিভিয়াস 20টা ক্যান্ডেল ঠিক আছে। একটা যদি তোমাদের আমি দেখাই এটা পুরো 5টা ক্যান্ডেল, এটা পুরো 5টা ক্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো, ক্লিয়ার? বুঝতে পারছি আমি। জি দাদা। তো যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ইউজ করো, যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করো, ক্লিয়ার? জাস্ট মোমেন্টাম দেখো, ট্রেড করো, আর কিছু দেখা লাগবে না। এবার দেখো এই যে ট্রেডটা, এই ট্রেডটাও প্রফিট ট্রেড যেতে পারে, কখন যাবে? যারা বোঝার তারা বুঝতে পারে যে কখন কিভাবে ট্রেড নিলে প্রফিট ট্রেড যাবে। ব্যাস আমি আর কিচ্ছু বোঝাবো না, ব্যাস এই পর্যন্ত আমি শেষ করছি। ওয়েট আ সেকেন্ড, এখান থেকে রেকর্ডিং স্টার্ট। কার যদি কোনো কোশ্চেন থাকে তো বলো তো আমাকে আরেকবার। ইফ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন দেন টেল মি। আছে কোনো কোশ্চেন? ভাই এটা না কি দাদা। এসএম এর 5 এ ভালো কাজ করে নাকি এসএম এর 20 তে ভালো কাজ করবে? দেখো 5-এ শর্ট 5টা ক্যান্ডেলে মোমেন্টাম দেখাবে। দেখো এসএম এ ইএম এ যে যেটা পারবে ইউজ করবে, কোনো ব্যাপার না, এসএম এ বা ইএম এর মধ্যে যে কোনো একটা, ওটা ম্যাটার করে না। দেখো ওটা ম্যাটার করে না মার্কেটে, এসএম এটাই বেস্ট,
ইএমএ কারা ইউজ করে? আমি তো কোনো কাউকে দেখিনি ইএমএ সেইভাবে ইউজ করতে, আমি তো এসএমএ ইউজ করতাম আলাদা করে। জাস্ট এসএমএ দেখো, এরকম না যে মুভিং আবার তুমি 100% ধরবে কনফার্মেশনের জন্য, জাস্ট আইডিয়া মোমেন্টাম ক্যাপচারিং করার জন্য, কিচ্ছু না। কি আছে মোমেন্টাম সেটা বোঝার জন্য তুমি এটাকে ইউজ করতে পারো, আর কিচ্ছু না। আমি আগের থেকে বলে দিলাম যে মুভিং অ্যাভারেজ দেখে আমাদের ট্রেড হবে এরকম না। মেইন মার্কেটে মোমেন্টাম, উইক মোমেন্টাম আছে না স্ট্রং মোমেন্টাম আছে। যদি বায়ার সুইচ থাকে সেলিং এর সাথে যাবে, যদি কনফার্মেশন পাই যাবে। বুঝতে পারছি। তা ইএমএ আর এসএম এর মধ্যে ডিফারেন্ট কি? তা তো আমি জানি না, ইএমএ আর এসএম এর মধ্যে ডিফারেন্ট আমি জানি না। আই হ্যাভ নো কারণ আমি আইডিয়া। ইএমএ বেশি জাস্ট মোমেন্টাম ক্যাপচারিং ইউজ করা হয়, আর কোনো কোনো কাজে না। ট্রেডের জন্য কোনো ইউজ করা হয় না, জাস্ট মোমেন্টাম ক্যাপচারিং করার জন্য, মোমেন্টাম জানার জন্য।